ভয়ঙ্কর এই প্রাণীটিকে দেখে আপনিও ভয় পেতে পারেন, কিন্তু এটি কি সত্যিই ভয়ঙ্কর? আজকে আমরা জানব এই আশ্চর্য প্রাণী সান্ডা সম্পর্কে। এই টিকটিকির মতো প্রাণীটির গায়ে রয়েছে কাঁটা। আসলে এটি কেমন? সান্ডা হলো আগামিডে পরিবারের টিকটিকিদের একটি গণ, অর্থাৎ টিকটিকির মতোই এটি একটি প্রাণী। দেখতে অনেকটা আমাদের পরিচিত গুইসাপের মতো। এদের আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্য। এই প্রাণীটি কাঁটা লেজযুক্ত টিকটিকি, ইউরোমাস্টিক্স মাস্টিগুর বা সান্ডা টিকটিকি নামে পরিচিত। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাঁটার মতো খাঁজযুক্ত। আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে প্রাণীটি। সান্ডা কি খেয়ে বেঁচে থাকে? সান্ডা মূলত তৃণভোজী। কখনো কখনো এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী, বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে থাকে। জাগ্রত অবস্থায় এই প্রাণী বেশিরভাগ সময় ব্যয় করে রোদ পোহাতে, আর রাতের বেলা অথবা বিপদের সময় আশ্রয় নেয় ভূগর্ভস্থ গর্ত বা কক্ষে। সাধারণত পাহাড়ি ও পাথুরে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে সান্ডা, কারণ এখানে নিরাপদ আশ্রয়স্থল এবং সহজলভ্য উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায়। বন্য পরিবেশে তারা সাধারণত আশেপাশে সহজলভ্য যে কোনো গাছপালা খেয়ে থাকে। ডিম থেকে সদ্য ফুটে ওঠা বাচ্চা সান্ডারা প্রথমে মায়ের মল খায়। এই কাজটি করে সঠিক অন্ত্রবৈচিত্র্য গঠনের জন্য, যা উদ্ভিদ ভিত্তিক খাদ্য হজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্য পরিবেশে প্রাপ্তবয়স্ক সান্ডার মধ্যে নির্দিষ্ট সময়ে পোকামাকড় খাওয়ার প্রবণতা দেখা যায়, বিশেষ করে যখন গ্রীষ্মকালের আবহাওয়া অত্যন্ত গরম হয় এবং গাছপালা ভিত্তিক খাদ্য কমে যায়। এই সময়টাতে পোকামাকড়ই তাদের একমাত্র বা প্রধান খাদ্য উৎস হয়ে দাঁড়ায়। সান্ডা কি খাওয়া যায়? আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্ব অঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠীর খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে। একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল। তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদুইনরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি দব রান্না করে এনেছিল, তখন এটি তিনি খাননি, কিন্তু অন্যদের খেতে নিষেধও করেননি। তাই সাহাবী খালিদ বিন ওয়ালিদ এটি খেয়ে ফেলেন। এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়, অর্থাৎ এটি খাওয়া মাকরুহ। তবে আরবের অঞ্চলে যেটি খাওয়া হয় সেটি আসলে দব। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে এটি খাওয়া হালাল, তবে হানিফি মাযহাবে এটি খাওয়া হারাম। সান্ডা তেলের উপকারিতা। সান্ডা তেল একটি প্রাকৃতিক তেলের মিশ্রণ, যা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়। মূলত যৌন কর্মহীনতার সমস্যা সমাধানে এটি ব্যবহৃত হয়ে থাকে। বলা হয় এই তেল পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিফরমেশন এবং অন্যান্য যৌন সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। কারো কারো মনে সান্ডা তেল পুরুষের যৌনাঙ্গ বৃদ্ধিতে সাহায্য করে, তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। সান্ডা একটি নিরীহ শান্ত প্রাণী। এর ভয়ঙ্কর চেহারার পিছনে লুকিয়ে আছে এক পরিবেশ বান্ধব জীবন। তাদের সম্পর্কে জানুন, সচেতন হন এবং প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।